সানাউল্লাহ অমৃতসরের নাম হলো ফাতেহে কাদিয়ান, শেরে পাঞ্জাব। আজকেও বলছি, সেই সময়ে যেমন সানাউল্লাহ অমৃতসরী, আজকেও তেমনি ডাক্তার জাকির নায়েক। উইলিয়াম ক্যাম্বেল 1991 সালে ভুল ধরলো, কোরআনে 30টা ভুল আছে। ও পাগড়িওয়ালা, তুমি মাজারে বসে বসে মুরিদদের নজর নিয়াজ খাও, উইলিয়াম ক্যাম্বেলের সামনে গিয়ে তুমি চ্যালেঞ্জটা গ্রহণ করলে না কেন? এখন পর্যন্ত কেউ গ্রহণ করেনি। কিন্তু ছোট্ট মাথাওয়ালা নাম ডাক্তার জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলকে ধরে নিয়ে এসে এমন ধাতানি দিলেন। ধাতানি বুঝেন? কোরআনে কোনো ভুল নাই, বরং তোমার বাইবেলে কতটা ভুল আছে, এক এক প্রিন্টে এক এক রকম। কিন্তু রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনের একটা শব্দ চেঞ্জ হয়নি, একটা বাক্য চেঞ্জ হয়নি, অক্ষর চেঞ্জ হয়নি, যেভাবে ছিল ওইভাবে আছে এখন পর্যন্ত। প্রমাণ করে দিলেন। কই তোমার সাহস হয়নি কেন? ভণ্ড কোথাকার। আজকের কথাই প্রমাণ করছে। শ্রী শ্রী রবিশঙ্করকে লক্ষ জনতার সামনে ডেকে নিয়ে এসে ডাক্তার জাকির নায়েক প্রমাণ করে দিলেন ইসলামই শ্রেষ্ঠ, পৃথিবীর সমস্ত ধর্ম হল মানুষের বানানো। তুমি পারোনি কেন? তো চুট্টা বলবি, তুমি পারোনি কেন? তুমি আহলে হাদিসদেরকে গালি দাও, তুমি আহলে হাদিসদেরকে কাফের বলো, তুমি আহলে হাদিসদের ইহুদির দালাল বলো। ইহুদির দালাল কারা? উইলিয়াম হান্টারের দি ইন্ডিয়ান মুসলমান বইটা পড়া, শেষ পৃষ্ঠা পড়বা। তুমি যদি শিক্ষিত হও, শয়তান যদি না হও, তাহলে পড়ো। আমি মনে করি পড়ে দেখবা। ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আহলুল হাদিসরা, উলামায়ে কেরাম। আর মাজার পুঁজি কারামাতুল জৌনপুরি প্রথম ফতোয়া দেয় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। ওটা নাকি দারুল ইসলাম। ব্রিটিশরা যখন ছিল, এই দেশটা কি দারুল ইসলাম ছিল? আহলে হাদিস উলামায়ে কেরাম ফতোয়া দিলেন। আল্লামা শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ শহীদ ফতোয়া দিলেন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার জন্যই আল্লাহ জিহাদকে ফরজ করেছে। এটা দারুল হরব, এটা দারুল ইসলাম নয়। যে দেশে মা বোনের ইজ্জতকে নষ্ট করা হচ্ছে, বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মাল লুণ্ঠন করা হচ্ছে, মুসলিমদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, সেই দেশে ইংরেজদের সুখে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে তাড়াতে হবে। আহলে হাদিস উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন। আর তোমরা মাজারে বসে বসে মানুষের তোমরা পকেট সাফ করেছো, মানুষের তোমরা টাকা লুণ্ঠন করেছো। তোমরা হলো ধর্ম ব্যবসায়ী। আহলে হাদিস উলামায়ে কেরাম মুজাহিদ, বীর মুজাহিদ, সিপাহ সালার, তারা এই দেশকে মুক্ত করেছে। তোমার তো লজ্জা শরম নাই, তোমার কিভাবে বলবো? লজ্জা শরম থাকলে তো বলবা। আহলে হাদিসদেরকে ইহুদির দালাল ঘোষণা করবে, চিন্তা করেছেন? ঠিক আছে, তোমার সাথেও চুক্তি, আমার সাথেও চুক্তি, তোমার সাথেও চুক্তি, আমার সাথেও চুক্তি, এটাই হবে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত বদবাককে হেদায়েত দান করেন। বলেন আমিন। আমিন বলতে সমস্যা?